হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এক কৃষক ইঁদুরের উৎপাত কমানোর জন্য এক অভিনব পন্থা অবলম্বন করে। এই অভিনব পন্থার মধ্য দিয়ে একটি ইঁদুরকেও সে ধরে সেই ইঁদুরটিকে তার স্ত্রীর হাতে তুলে দেয়। তারা দুজনেই সকাল সকাল বেরিয়ে পড়েছিল ধান ক্ষেতের আল ধরে ইঁদুরের গর্তের উদ্দেশ্যে। কিন্তু ইঁদুর এতটাই চালাক, এমন এমন জায়গায় গর্ত করে রেখেছে যেটা খুঁজে পাওয়া খুব দুষ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবুও কৃষক সেই গর্তগুলো দেখে এবং তার মধ্যে মাটির একটি পাত্র রেখে ভেতরে একটু আগুন দিয়ে কিছুর মাধ্যমে ফু দিয়ে ভেতরে ধোঁয়ার প্রবেশ করাচ্ছে। এখন সেই জিনিসটাতে কী বিষয়বস্তু দিয়ে ধোঁয়া দিচ্ছে সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু এই পন্থা অবলম্বন করে অবশ্যই কৃষকের ইঁদুর মারতে সক্ষম হয়েছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। মনে হচ্ছে এইবারও আরেকটি ইঁদুর ধরে তারা তার স্ত্রীর হাতে তুলে দেবে। আসলে যারা কৃষিকাজ করে তারা এই জমির মধ্যে ইঁদুরে যদি উৎপাত করে তাহলে খুবই একটা দুঃখনীয় ব্যাপার, কারণ ইঁদুর এতটাই অত্যাচার করে তাদের ধান সব কেটে নিয়ে গিয়ে ওই গর্তের ভিতরে লুকিয়ে রাখে। কৃষকের এই কাজটি দেখতে সহজ মনে হলেও এটি খুব কঠিন কাজ, কারণ এই কৃষকটি অনবরত ফু দিয়ে সেই ধোঁয়া গর্তের ভিতরে ঢুকিয়ে যাতে ইঁদুরের অক্সিজেন নিতে অসুবিধা হয় সেই ব্যবস্থা করছে। তাই এই ফু দেওয়াও কিন্তু একটি কষ্টকর ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন চাষি অনবরত ফু দিয়েই যাচ্ছে এবং ধোঁয়া গর্তের ভিতরে ঢুকিয়েই যাচ্ছে। তো এইভাবেই গ্রামে অনেক সময় ইঁদুর মারার পদ্ধতি অবলম্বন করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক কমেন্ট করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত ভিডিও রেগুলার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কৃষকের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা হয়তো দেখতে পাবো ইঁদুরটি এই গর্তের ভিতর থেকে অটোমেটিক বেরিয়ে আসবে, কারণ যে খড়ের সাথে যে কিছু রাসায়নিক জৈব দিয়ে ধোঁয়াটি দিয়েছিল সে মনে হচ্ছে ইঁদুরটি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবে। তো এদিকে কৃষকের ওয়াইফও অপেক্ষা করছে যে তার হাজব্যান্ড এই পদ্ধতি অবলম্বন করে কিভাবে তাকে ইঁদুর হাতে তুলে দেয় সেই অপেক্ষা করছে এই কৃষক এবং কৃষকের বউ। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ধোঁয়ায় পুরো ভর্তি হয়ে গেছে এবং কৃষক হাত মাঝে মধ্যে ইঁদুরের গর্তের দিকে আগাচ্ছে।